লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে মজা আছে না নাই? এ মজা কি সবাই পাইবে? এ বগুড়ার দধি খুব মজা, মজা না? যার জিহ্বা নষ্ট সে বুঝবে। হ্যাঁ, যার নাকের ঘেরান নষ্ট সে আতরের ঘেরান পাইবে। জিকিরে যে কি মজা, জাকের ইনসারা বুঝা বড় বড় কঠিন। আমার জিকির করতে ভাল লাগে না, আর একজনের জিকির ছাড়া ভালো লাগে না। কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেন? ও আগে ডিম দেয়, ডিমটা মনে করেন 10 হাত দূরে রাখে, এখানে বসে কুমির তার চোখের পাওয়ার মারে, এক ধ্যানে তাকায়, এতটা গভীর নজর দেয়, এই নজরের মধ্যে এমন একটা পাওয়ার বের হয়, ডিম থেকে অটোমেটিক বাচ্চা বের হয়ে মায়ের সামনে আসে। এই ডিমের দিকে কি দিছে? নজর। এর নাম তাওয়াজ্জু, এর নাম তাওয়াজ্জু। হ্যাঁ, তাওয়াজ্জু যদি এখানে সবাই বসছে, সবাই বসছে, কিন্তু যার কলবের মধ্যে আল্লাহ পাকের কুদরতের তাওয়াজ্জু পড়ে যাবে সে কামিয়াব। জিনুক নাম শুনছেন? জিনুক, জিনুক হয় কোথায়? সাগরে কির মধ্যে হয়? শামুকের মধ্যে। কিসের মধ্যে? শামুকের মধ্যে। এই শামুকে মুক্তা হয় কিভাবে? কয় যখন বৃষ্টি হয় ওরা হা করে থাকে, বৃষ্টির ফোঁটা যখন পড়ে সব ফোঁটায় হবে না, মাওলায় কবুল করলে এক ফোঁটা নাপাক পানিতে বাচ্চা হয়, কে দেন? তো হাজার হাজার নাপাক পানি, নুতফা, সব ফোঁটায় বাচ্চা হলে তো হাজার হাজার বাচ্চা হবে। আল্লাহ যেই ফোঁটা কবুল করবেন ওই নুতফা বাচ্চার জন্য কাবেল। এখানে বাতির আলো আছে 1 2, আরো বারবার অনেক সময় বলছে, এই বাতির আলো এই বাতির 2 বাতির আলো কোন জায়গায় গিয়ে মিশছে আপনি আমাকে ধরে দেখাইতে পারবেন? বাতির গণনা করা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10, আলো নির্ণয় করা যায় না, একটার ভেতর আরেকটা ঢুকে গেছে। ঠিক এখানে মাথা গণনা করা যায় এতজন মানুষ, কিন্তু কলবের কালেকশন একটার সাথে আর একটা ঢুকানো। একজনের উপরে যখন আল্লাহ তাওয়াজ্জু দিবেন ওর নজর লাগবে তো লাগবে একজনের সিনা আর একজনের, একজনের থেকে আরেকজনের সিনায় লাগতে লাগতে এক আগুন। আগুন কেমনে লাগে? আগুন লাগছে এক ঘরে, পুরো বাজার শেষ, একটার পরে একটা। এই জন্য আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালা মানি বড় হুজুর বড় আলেম তা না, কদ আফলাহা মান যাক্কাহা, যার কলব শুদ্ধ হয়ে গেল সে কামিয়াব। দুনিয়ার ডাক্তার চিকিৎসা করে দেহের, গোটা দুনিয়ার উলামা একরাম চিকিৎসা করেন রুহের।
দেহের চিকিৎসা, দেহ দেখা যায়, চিকিৎসককেও দেখা যায়, চিকিৎসা ফর্মুলা দেখা যায়, ঔষধও দেখা যায়, রূহ দেখা যায় না। দেহ তৈরি জমিন থেকে, ঔষধও জমিন থেকে, রুহু আসছে আসমান থেকে, আর সে আজিম থেকে, ঔষধও সেখান থেকে। রুহু দেখা যায় না, ঔষধও দেখা যায়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, দেখা যায়, ধরা যায়, মজা আছে না নাই? বাজকার শাহর চেবিনি দর খরুশাস বলে দানাদরি মানা কে গুশাস না বুলবুল বর গলাশ তসবিহ খানেস কে হর খারে বতসবিহশ জবানে। কলবের ভিতরে তাওয়াজ্জু নেওয়ার চেষ্টা করি, কলবটা খালি করে দেন। কলবের মধ্যে অনেক কিছু ছিল, সব খালি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা একটা তরবারি, তরবারির কাম কি? কাইটা সাফ করো। লায়ের তরবারি দিয়ে সব নাই বানায় দাও। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার 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 সব আমার। চিন্তা করে দেখলাম আমিও আমার না। আরে আমি যে কবরে যাব, সে কবরের জায়গাও তো আমার না। হ্যাঁ, তাহলে আমি বলি কেন? আমি কে? আমি বলার অধিকার তো একমাত্র মালিক আমার আল্লাহর। তিনি বলবেন আমার সব। এ কণ্ঠকার, হায়াতকার, সুস্থতা দিছেন কে? বেঁচে আছি কার? সব আল্লাহর। আপনার কি? ভাত খাইতেছি কার দেওয়া? বাতাস ভোগ করতেছি কার? আলো নিতেছি কার? সব আল্লাহর। বাহাদুরি আপনি কিভাবে করেন? কিসের বাহাদুরি? ওই মালিকের চিনেন, মালিকের সাথে সম্পর্ক তৈরি করেন। মালিকের সাথে গভীর সম্পর্ক যদি হইয়েই যায়, তাহলে আপনার হাদিয়ার কোনো লিমিটেশন থাকবে না, কোনো নির্দিষ্টতা থাকবে না। যা চাইবেন তাই বইবেন, যা চাইবেন। আর চাওয়াও লাগবে না, চাওয়ার আগে পেয়ে যাবেন। আল্লাহর আদরের আপন ফেরেশতা না মানুষ? কি? সেই মানুষ আল্লাহর এত প্রিয়, সে মানুষ আল্লাহর কাছে চাইলে পাবে না কেন? এজন্য আল্লাহ বলেন, ও বান্দা, আমি তো তোরে চাই, আমি তোকে চাই, তুই আমারে চাওনি। আল্লাহর তো ছেলে নাই। বান্দা কয় একটু চিন্তা করে লই, আমি তো মাইয়া লইয়াও আছি, আমার এখানে তো মেয়ে আছে, আমার এখানে তো আমার ছেলে, আমার কলবে তো আমার স্ত্রী, আমার কলবে তো জাগা, আমার কলবে তো দুনিয়া, আমার কলবে টাকা, আমার কলবে চেয়ার, আমার কলবে সম্মান। এতগুলো বাদ দিয়া আপনাকে চাইব কি না একটু চিন্তা করে লই। আর আল্লাহ চিন্তা ছাড়া কয় আমি তোরে চাই। লামিয়ালি দিলাম ইউলাদে উলায়ে কাস বলে দো মাউলুদেরা উ খালে কাস। আল্লাহ বলেন আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি কারে চাবো? আমার ছেলে নেই যে আমি ছেলেকে চাবো, আমার মেয়ে নাই যে মেয়েকে চাবো। ফাঁসির আসামিকে বলা হয় তুমি নিশ্চিত এখন মরে যাইবা, বলো তোমার মনের আশা। বলে আমার ছেলেটার একটু আমার কাছে দাও, আমার মোহাব্বতের বাবার এক নজর দেখি। বিদায় বেলা আমার মেয়েটা আমার হাতে দাও, আমার কলিজার টুকরাকে দেখব। আল্লাহ বলেন আমার ছেলে নাই যে আমি বলবো ওরে আমারে দাও, আমার মেয়ে নাই, আমার কিচ্ছু নাই। আমি ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে, আমার থেকে কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও আমি জন্ম নেই নাই। আমি আল্লাহ এক। তবে আমি আসমান বানাইছি, আমি জমিন আমি বানাইলাম,
সূর্য আমার বানানো, চন্দ্র আমার বানানো, সব আমি বানাইছি, কিন্তু একটার জন্য আমার মায়া নাই। ফেরেশতা আমি বানাইছি, ফেরেশতার জন্য মায়া নাই। জিন আমি বানাইছি, জিনের জন্য মায়া নাই। সূর্য আমি বানাইছি, সূর্যের জন্য আমার মায়া নাই। পাহাড় আমি বানাইছি, পাহাড়ের জন্য আমার মায়া নাই। জঙ্গলের প্রাণী আমি বানাইছি, প্রাণীর জন্য কোনো মায়া নাই। আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ, ওই মানুষের জন্য আমার বেশি মায়া। এই জন্য আমি আল্লাহ ফেরেশতা চাই না, সূর্য চাই না, আমি আল্লাহ পাহাড় চাই না, আমি আল্লাহ পর্বত চাই না, আমি আল্লাহ চাঁদ চাই না, আমি নদীর মাছ চাই না, আমি জঙ্গলের প্রাণী চাই না। আমি যাদের বড় আদর করে বানাইছি আমি ওই মানুষের চাই। ও বান্দা, আমি তোরে চাই, তুই আমার ডাকে আর সাড়া দে। আমি আল্লাহ চাই তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি তোরে চাই, বান্দা তুই আমার দিকে আয়। কত দূর আগাবি? আমি কত দূর আগানো? তুই 1 বিঘা আগাবি, আমি মাওলা তোর দিকে 1 হাত আগায় যাব। ও বান্দা তুই 1 হাত আগাবি, আমি আল্লাহ 2 হাত আগায় যাব। ইযা তাকাররাবা আলাইয়া শিবরান তাকাররাবতু মিনহু বাআ। ও বান্দা তুই যতটুকু আগাবি আমি আল্লাহ আরো বেশি আগাবো। আতাইতু হারওয়ালাতান, ও তুই হেঁটে হেঁটে যদি আগাও আমার রহমত তোর দিকে দৌড়াইতে থাকবে। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, আমি বড় আদর করে বানাইছি। এই বিশাল আসমান কয়টা? জমিন কয়টা? আল্লাহ বলেন এই বিশাল 7টা আসমান, 7টা জমিন বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? কয়দিন? এত বিশাল আসমান, এত বিশাল জমিন বানাইতে সময় লাগলো মাত্র 6 দিন। আর তোরে 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে বানাইতে আমার সময় লাগছে 6 মাসের উপরে। দেখছেন নি কারবার? এত বিশাল আসমান, এত বিশাল জমিন বানাইতে মাত্র 6 দিন। তোর মতো 1 কেজি ওজন, 1.5 কেজি ওজনের বান্দাটারে বানাইতে আমার 6 মাস লাগলো কেন? কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই জন্যই তো আহলুল্লাহ যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের চিনে সে তার রবেরও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আমরা নিজেরই চিনি না। আল্লাহ নিজে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তুই নিজের মধ্যে একটু গভীরভাবে তাকা। আমারে কই খুঁজো? আমারে লন্ডনে খুঁজবি না, লন্ডনে না, আমেরিকায় না, জঙ্গলে না, পাহাড়ে না, তোর নিজের মধ্যে তালাশ কর। আমি মাওলাকে যদি খুঁজতে চাও 10 মাইল দূরেও না। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুই কই আমারে তালাশ করো? আরে তুই তো আমারে চাও না, আমি তো তোকে চাই। এ কারণে আমি তোর কাছে হাজির, আমি তোর কাছেই থাকি। তুই আমারে কই তালাশ করো? তুই তো আমারে চাও না। তুই ছেলেরে চাও, আমারে চাইরে তুই ছেলের বাড়ি হাজির। তুই টাকা চাও, আমারে বাদ দিয়া টাকার পেছনে দৌড়াও। তুই সম্মান চাও, আমারে বাদ দিয়ে তুই সম্মানের চেয়ারের পিছনে দৌড়াও। কোথায় গেলে চেয়ার পাবো, কোথায় গেলে সম্মান পাবো? আমি আল্লাহ এগুলো কিছুই চাই না। আমি চাই আমার বান্দার মোলাকাত।
এই জন্য আমি বান্দার কাছেই থাকি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। तेरा आईना आलो में रंग बूहे जिधर देखता हो उधर तू है। আল্লাহরে কই তালাশ করো, ডান দিকে তাকায় দেখবে আমি মালিক, তুই বাম দিকে নজর কর আমি মাওলা হাজির। বান্দা তুই সামনে তাক আমি মাওলায় হাজির। তবে চামড়ার চোখ দিয়া তাকাইলে হবে না, কলবের চক্ষু দিয়া তাকায় দেখ আমি মাওলার ঘেরান তোর নাকে আসবে। বান্দা যেদিকেই তাকাবি, গাছের দিয়ে তাকায় দেখবি কুদরতের ঘেরান, পানির মধ্যে তাকায় দেখবি কুদরতের ঘেরান, যেদিকেই তাকাবি সেদিকেই কুদরতের ঘেরান। আমি তোকে চাই, তুই আমারে চাওনি। আল্লাহর আশেক পাগল কয় মাওলা চাই মানি তোমার মোলাকাতের জন্য আমি আশেক হয়ে আছি। আমি খানা চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, তোমাকে চাই। আল্লাহ কয় আমাকে যদি চাও তাহলে দুনিয়াতে আমারে পাবি না, তবে আমার কিছু নমুনা দিলাম, এগুলো ধৈরা 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 আগা। এই সাঁতার শেখে কেমনে? সাঁতার সাঁতার যখন শিখায় ধৈরে ধৈরে শিখায়, বুকের নিচে একটা কলা গাছ দেয়, দেয়নি? দিয়া গ্রাম অঞ্চলে বলে এটা ধৈরে ধৈরে তুমি ভাসো, আস্তে আস্তে আগাইতে থাকো আগাইতে থাকো। এ বান্দা এক পর্যায়ে তুমি সাঁতার শিখাও পার যাইতে পারবা। মালিকের কাছে যদি যাইতে চাও তুমি হাঁটতে থাকো আগাইতে থাকো, বুকের নিচে তুমি একটু কলা গাছের মতো সাহস নাও, আল্লাহওয়ালার নেক নজর লাগাও, ওলামায়ে আহলে হকের মোহাব্বতের নজর লাগাও। লাগাইয়া তুমি বান্দা মাওলার সাথে সম্পর্ক করতে করতে এমন একটা পর্যায়ে আগায় যাবা, আগাইতে 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 দেখবা যত সামনে যাও ততই মাওলার কুদরতের ঘেরান, যতই সামনে আগাও ততই কুদরতের ঘেরান। এরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে ডাইরেক্ট ঢুকে না, তার এরিয়ায় যখন ঢুকে আলাদা এরিয়া, তার রুম একটু ছোট, অনেক দূর, কিন্তু বাউন্ডারি অনেক বড়। সেখানে যাওয়ার জন্য কত গেট আছে। প্রথম গেট পুরা ঢাকা পার হয়ে যখন ঢুকে, ঢুকার পরে এই যে প্রধানমন্ত্রীর বাউন্ডারি পাইলাম, এবার এখান থেকে প্রধানমন্ত্রীর ঘেরান আসতেছে, কি সুন্দর জায়গা, কলিজা ঠান্ডা হয়ে যায়। ভেতরে ঢুকতে থাকে, যত ঢুকে ততই কেমন চুম্বকের মতো আকর্ষণ বাড়ে। এই বুঝি পায়ে গেলাম। আবার যায়, আবার গেট পার হয়, আবার সামনে যায়, মন বড় হয়ে যায়, মোলাকাতের জন্য দৌড়াচ্ছে। আল্লাহর খাস গোলাম যারা আস্তে আস্তে যখন আগাইতে থাকে, জিকির চালু থাকতেছে, জবানে আল্লাহর জিকির, অন্তরে আল্লাহর মোহাব্বত, ডানে তাকায় আল্লাহকে নিয়ে গবেষণা, আল্লাহর ঘেরান নিয়ে চিন্তা, কুদরতের চিন্তা করে করতে করতে যত সামনে আগায়, এক পর্যায়ে দেখে আমার ছেলে নিয়ে যে এত ভাবি আসলে কিছুই না, আমার মা বাবা দুনিয়াদারি কিছুই না। এক পর্যায়ে বান্দা ভাবতে ভাবতে অন্তরের হালাত এমন হয় যে আমার এখন যতই মনে করেছিলাম আমার ছেলে, আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, চিন্তা ভাবনা করে ফাইনালে যখন আসছি, এখন ফাইনাল হয়ে গেল আমার কেউ নাই, কেউ নাই দুনিয়াতে, একমাত্র আমার আল্লাহ। হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি তোকে চাই, তুই যদি আমাকে চাও, দুইজনার চাওয়া যদি এক হইয়াই যায়, মোলাকাত হইতে সময় লাগবে না। মোহাব্বতের বন্ধনে ছেলে বলে মেয়েকে আমি তোমাকে চাই, মেয়ে বলে ছেলেকে তোমাকে চাই। আসলেই চাও? কাহা যদি চাওয়া ঠিক হয়ে যায়, মা এখানে বাধা হতে পারবে না, বাপ বাধা হতে পারবে না। আমাদের চাওয়ার মাঝে যে বাধা হবে সে ছিটকে পড়ে যাবে, তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন আমি তোমাকে চাই, বান্দাও যদি বলে হ্যাঁ আমি মাওলা তোমাকে চাই, চাওয়া যদি এক হয়ে যায় ৭০,০০০ নূরের পর্দা সব উঠে যাবে, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে, সময় লাগবে না, কোনো বাধা কি
কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের দুনিয়া, কিসের চেয়ার, কিসের সৌন্দর্য, সব ফালায়া বান্দা দৌড় দিবে আর বলবে আমার মালিক ছাড়া আমি কিছুই চাই না। আশেকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস্ত, আশেকারা জুজ তামাশায়ে জামালে ইয়ারে নিস। দুনিয়ার মানুষগুলো আল্লাহর মোহাব্বতের পাগল যারা, এরা কিয়ামতের ময়দানে কই ফুলসিরাত, কই সূর্য, কই কি, কই জাহান্নাম, বান্দা আমার মাওলার মোহাব্বতে দৌড়াবে আর আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হবে। আল্লাহ বলবে রে আমার গোলাম আয়, আরে বান্দা সূর্যের গরম লাগার আগে নূরের তৈরি আরশে আজিমের নিচে চলিয়া যাও। ওই আরশে আজিমের নিচে যাইয়া তুমি অবস্থান করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন যারা আমাকে চাও, আল্লাহ বলেন আমি তোমাকে আদেশ দিলাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমার মুলাকাত চাও, তোমার জন্য দুইটা কাজ, আমার ইবাদত করো, ফালইআমাল আমালান সালিহা, বেশি বেশি তুমি আমল করো নেক আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সাথে অন্যকে অংশীদার বানাইবা না। আমি যা পাবো এই পাওনাটা আর কাউকে দিবা না, অন্যকে অংশীদার করবা না। আমি তোমার সেজদা পাবো, এই কপাল আমার জন্য আর কারো কাছে নত করবা না। আমি তোমার কলবের মধ্যে বসার জায়গা, এখানে আর কাউকে বসাইবা না, এখানে বসাইবা আমি মাওলাকে। ছেলেকে বসাইও না, মেয়েকে বসাইও না। আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন জিজ্ঞাসা করে আব্বাজান আপনি আমারে ভালোবাসেননি? হযরত আলী কয় বাসি। হাসান রে ভালোবাসেন? কয় হ্যাঁ। কয় আমার আম্মু ফাতেমাকে ভালোবাসেন? কয় হ্যাঁ। আল্লাহরে ভালোবাসেন? কয় আমার নানারে ভালোবাসেননি? কহ কথা আল্লাহরেও ভালোবাসেন? কহ আপনার অন্তর কয়টা? হযরত আলী কয় একটা। কয় এক অন্তর কয়জনারে দিছেন? ওরে অন্তর এক, এটা তো আমার এক আল্লাহর জন্যই তুমি অক্ষ করে দিবা যে আমার এই কলবের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কে আছেন? হাঁটতে চলতে উঠতে বসতেই ধ্যানের খেয়াল। এতদিন ছেলেকে দিছিলাম, মেয়েকে দিছি, সম্মানের চেয়ারের পিছনে দিছি, এখন না আর দিয়া দেখলাম ছেলে আসলে আমার না, মেয়েকে দিয়া দেখলাম মেয়ে আমার না, স্ত্রীকে দিয়া দেখলাম স্ত্রী আমার না, নেতা খাতার পেছনে ঘুরিয়া দেখলাম কেউ আমার না, টাকার পেছনে দৌড়াইলাম দেখলাম টাকাও আমার না। কিন্তু আমাকে কে জানো বারবার আমাকে ডাকতেছে, তুই কোথায় যাও? যেই ছেলের পিছনে যাও ওই ছেলে তোর না, তুই মেয়ের পিছনে ঘুরো ওই মেয়েটাও তোর না, তুই টাকার পেছনে ঘুরো টাকাও তোর না। ওরে বান্দা তুই কই যাইতেছ? আমি বারবার তোরে ডাকতেছি, আয় কই যাও রে গোলাম? আরে আমি ছাড়া তোর কেউ নাই, তুই যার পিছনে ঘুরো এদের কোনো ভ্যালু নাই, স্থায়িত্ব নাই, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে যা দেখো কিছুই তোর সঙ্গে যাবে না। ও বান্দা তুই নজর করে দেখো, আজকে টাকা পয়সা ভক্তবৃন্দ অভাব নাই, সম্মান। ওরে যেদিন আজরাইল আসিয়া তোর রূহটা ধরিয়া টান দিয়া নিবি, ওরে ওই সময় দেখবি কই ছেলে কই মেয়ে কেউ নাই। তোমার
আপন স্ত্রীটাও বিছানা আলাদা করে দিয়া তোমাকে সাদা কাফন পাঠাইয়া গোসল করাইয়া এমনভাবে পেঁচায়া বিদায় দিবে। এখন তুমি ভাবছিলা দুনিয়ার সব তোমার, এখন দেখো কেউ তোমার না। একমাত্র চিন্তা করে দেখো আমি আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নাই। তোমাকে বাঁচাইয়া রাখার ক্ষমতা আমি আল্লাহ ছাড়া কারো নাই। ও বান্দা, আমি মাওলায় তো তোরে বারবার ডাকি। ওরে তোরে সন্তান যখন আব্বু বলে ডাক দেয় তুই পাগল হইয়া যাও। ওরে আমি মাওলায় জন্য অপেক্ষায় থাকি। তুই ফজরের সময় ডাকো, আল্লাহকে পাওয়ার হাজিরা দাও। জোহরের সময় তুই আমাকে ডাকো, আসরে তুই আমাকে ডাকো, মাগরিবে ডাকো, এশায় ডাকো। কিন্তু এমন একটা টাইম আমি আল্লাহ তোকে ডাকার জন্য তোর কাছে চলে আসি। প্রথম আসমানে আইসা তোকে ডাকি, ও আমার আশেক গোলাম, আর কত ঘুমাবি? জীবনে তো কম ঘুমাও নাই। কত আর দুনিয়ার পেছনে দৌড়াবি? জীবনে তো কম দৌড়াও নাই। আর কত শরীর তো দুর্বল হয়ে গেছে। ওরে তোর গালে কোন দিন দাড়ি উঠছে তুই জানো নাই। আবার কালো দাড়ি কখন সাদা হয়ে গেল জানো নাই। তোর শক্তিশালী শরীরটা কেমন দুর্বল। ওরে তোর মাথা ব্যথা বেড়ে গেল, বুকে ব্যথা বেড়ে গেল। এখন আর তুই বোঝা নিতে পারো না, কথা বলতে বড় কষ্ট পাও। ওরে তোর সেই যৌবন কোথায় চলে গেল? তোর চেহারার সৌন্দর্য কই চলে গেল? এগুলো সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে। বান্দা, আমি মাওলা তোরে ডাকার জন্য আসছি, আমার সাথে সম্পর্ক তৈরি কর। ওরে ঘুমের মধ্যে সবাই ঘুমায়, আসমান জমিন নীরব, পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের সবাই ঘুমায়, মা বাবা ঘুমায়। ওই সময় গভীরে তুই সেজদায় দিয়ে একটা আমি আল্লাহকে মহব্বতের ডাক দে। আমি মাওলা তোর ডাক শোনার জন্য আসছি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। এরে গুনাহগারের দল, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছো। তোর জীবনের সব গুনাহ আর গুনাহ আমি মাওলা ক্ষমার দরজা খুলে ডাকতেছি। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তুবু ইলাল্লাহ, তওবা করো, আমার কাছে ফিরিয়া আসো। আমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য আগুন সহ্য করতে পারবি না। এরে বান্দা, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সইতে পারো না। এরে গুনার মজা পাইয়া গুনাহ করতে করতে যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আজরাইল যখন গুনাহগারের রূহটা নেওয়ার জন্য আসবে, ওই গুনাহগার দেখবে এক পা আসমানে, মাথা আসমানে, পা জমিনে। আজরাইলকে দেখা মাত্র রূহটা উল্টায়া যাইতে থাকবে, কষ্ট শুরু হয়ে যাবে। জ্যান্ত বকরির চামড়া খোলার থেকেও বড় কষ্ট, মরণের কষ্ট। পা উল্টায় যাবে, চোখ উল্টায় যাবে। যেই জাহান্নাম আল্লাহ তোর জন্য বানাইছেন, ওই জাহান্নামের ছবিটা সামনে ধরা হবে। ওরে গুনার মজা পাইয়া বান্দা, তুই নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া অহংকারী ভাব নিয়ে চলছো। তোর জন্য যে জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা চিন্তা কর। যদি না পারো, গভীর রাত তুইটা একবার আল্লাহ বলে ডাক দাও। এ দুনিয়ায় যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলছে, গভীর রাতে তারা ঘুমায় নাই। ওই রাতে উঠি আমার মাওলার সাথে কথা বলছেন, ওই রাতে সেজদায় পড়ে কান্না করেছেন আর বলছেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার গুনাহ, আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আরে আমাকে মানুষ কত সম্মান করে, চেয়ার আগায় দেয়। আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় আলেম কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই, শাইখুল হাদিস কেউ নাই। মানুষ আমার থেকে পানি পড়া নেয়, মানুষ বলে হুজুর দোয়া করিয়েন। কিন্তু মানুষ জানে না আমি কত বড় নাফরমান। মানুষ জানে না আমার হাতের দ্বারা কত গুনাহ হয়েছে। মানুষ যদি জানতো আমি বড় গুনাহগার, আমাকে চেয়ার দিত না, আমাকে সবাই তাড়াইয়া দিত। ও মাওলা, তুমি যে কত
পরেও তুমি খানা বন্ধ করো নাই, এত গুনাহ করার পরেও তুমি আমার সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। এই চেয়ারে বসার মতো আমার ইলম নাই, কোনো আমল নাই, কিছুই নাই, বরং উল্টা গুনাহ আর গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এরপরেও মাওলা তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, আমি আজকে বিনয়ের সাথে আসছি তওবার নিয়তে। আল্লাহ বলে, বান্দা ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা চোখের পানি ছাড়িয়া দিছে ওই এক ফোঁটা চোখের পানি আমি জমা রাখলাম। হাসরের ময়দানে যেদিন জাহান্নামের চিৎকার শুরু হয়ে যাবে, নবীরা পর্যন্ত উলঙ্গ হয়ে কান্না শুরু করবে। হাসরের মাঠে শুধু কান্না, কান্না, কান্না। আমার মাওলাও, আমিও তো সেদিন রাগান্বিত হয়ে যাব। ফেরেশতারা সাক্ষী থাক, ওই দিন আমি মাওলাও কতটা রাগ হয়ে যাব। আমি রাগান্বিত আওয়াজ দিয়ে বলবো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি মাওলা যখন রাগান্বিত আওয়াজটা দিব, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আরে এমন অবস্থা হয়ে যাবে, ওই সময় মানুষগুলো পাগলের মতো চিল্লাইতে থাকবে। কেউ চিল্লাইতে চিল্লাইতে চোখের পানি থাকবে না, রক্ত পড়া শুরু হয়ে যাবে। কেউ নিজের হাত কামড়াইতে শুরু করবে, ঘাম পড়িয়া সাগরের মতো হয়ে যাবে। ওই অবস্থায় আমার বান্দাগুলোর কি হালাত, নবীরাও কাঁদবে, আল্লাহ আমাদের বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওর এই সময় গুনাহগারেরাও কান্না করবে। ওই সময় জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, বেনামাজি গুলো কোথায়, বেপরদাওয়ালারা কই, অহংকারীরা কই, ওরে জাহান্নামের দরজায় দিয়া দাও। ও ফেরেশতা, ওই সময় জাহান্নামেরও থামাইয়া রাখা যাবে না। সাক্ষী থাকো যারা গভীর রাতে চোখের পানি ছাড়িয়া আমারে মহব্বতে ডাক দেয়, ওই গভীর রাত উঠিয়া কান্না করে আর আমার কাছে গুনাহ মাপ চায়, আর বলে, মাওলা তুমি আমারে মাফ করে দাও। হাতে চলে বলে, আল্লাহুম্মা আরহামনি বিতরকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতরকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতরকিল মাআসি। ও আল্লাহ, গুনাহ থেকে বাঁচতে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে শুধু গুনাহ, গুনাহ। আমার ডাইনে বামে শুধু যেদিকেই তাকাই গুনাহ, গুনাহ, গুনাহ। ও মাওলা, যদি দয়া না করেন আমার বাঁচার কোনো উপায় নাই। ওরে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এমন দিলটা শক্ত, গুনাহের কারণে এখন আর দিল শক্ত, চোখে পানি নাই। ওরে আমার ডানে বামে কত মানুষের কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি পুড়িয়া গেছে, আমার মোনাজাতে কেন কান্না আসে না? আমার কপাল বুঝি পুড়িয়া গেল, আমার কেন চোখে পানি নাই? আমি বড় হতভাগা। ওরে আমার পাশের মানুষের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? চোখের পানি ছাড়া উপায় নাই। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, হাসরের ময়দানে জাহান্নামের চিৎকার দেখিয়া আমার মাওলা বলবে, আমার নবীও কান্না শুরু করবেন। রহমতের নবী সিজদায় পড়ে বলবে, আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নামের ফিরাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আমার উম্মতেরা জাহান্নামে গেলে আমার উপায় কি হবে? আমার একটা উম্মতের জাহান্নামে আমি যাইতে দিব না। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতারা, জাহান্নামের
জান্নাতের দিকে নিতে থাকেন। আল্লাহ তাআলা একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে যখন আল্লাহর দেওয়া পানিটা ছিটাইয়া দিবে, জাহান্নাম দ্রুত পেছনে চলতে থাকবে, সামনে আর আসবে না। ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, যেই জাহান্নামের শিকল দিয়া ধরে রাখতে পারি না, ওই জাহান্নামের কি পানি দিলা, যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম এখন পেছনে ভাগতে শুরু করলো। এই পানিটা কি জমজমের পানি না আবে হায়াতের পানি? আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এই পানি সমুদ্রের পানি না, বৃষ্টির পানি না, এর এই পানি আমার দয়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার গুনাহগার উম্মতের, আমার মায়ার নবীর আশেকেরা ওই তালিমিয়ায় যাইয়া পাগলের সাথে বসিয়া কান্না করেছে। জামিয়া তালিমিয়ায় বৈশা বৈশা মাওলার মোহব্বতে জাহান্নামের ভয়ে কান্না করেছে। গভীর রাতে উঠিয়া সেজদায় পড়ে তাহাজ্জুদে কান্না করেছে। আমি মাওলা আমার গোলামদের পানিটা রাখলাম, এই চোখের পানিতে জাহান্নামের আগুনকে আমি নষ্ট করে দিলাম। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও উলামায়ে কেরাম, ও আমার ছাত্র ভাইরা, আরে এই মজলিসটা যে এখন মাওলার কাছে কত মজা। এই মজলিসটা যে এখন মাওলার কাছে কত দামি। ওরে এই মজলিসে কত মাওলার পাগল। আমার মাওলার আশেকের চোখে পানি। যেখানে নরম জায়গা দেখবেন, যেই নরম জায়গা যেখানে, সেখানে ফসল বেশি হয়। যাদের কলবটা নরম সেখানে রহমত বেশি আসে। আর যার উপরে রহমত বেশি আসে তার চোখ থেকে বেশি বেশি কান্না আসে। ও ভাইরা, যাদের চোখে পানি নাই, মনে করিন আপনার কলবটা শক্ত হয়ে গেছে। শক্ত জায়গায় ফসল হয় না, নরম জায়গায় ফসল বেশি হয়। ওরে কলবটাকে নরম করো, কলবটাকে নরম করো, গুনাহ দিয়ে তাকাইয়া তওবা করো। আমার মাওলারে ডাকো আর বলো, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আমার মাওলারে ডাকো আর বলো, আল্লাহ আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। ও আল্লাহ, তুমি ছাড়া আর আমার কেউ নাই। ও আল্লাহ, তুমি মাফ না করলে আমার উপায় নাই। ওরে নিজের চোখে যদি পানি না আসে, ওরে ডানে বামে দেখো কার চোখে পানি। পারলে হাতটা বাড়াইয়া দোয়া চাইও, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। ও আল্লাহ, এই মজলিসে আপনার কান্নাওয়ালা কারা আছে জানি না। আমার কপাল পোড়া, আমার মতো এখানে আর কেউ নাই। আপনার আশেক, চোখের পানিওয়ালা, নবীর মোহাব্বতের আশেক, তাদের বরকতে আমাকেও মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমার তো কিছুই নাই, আপনার এই মেহমানদের দেওয়ার মতো কিছু নাই। আপনার কুদরতের খাজানায় কোনো অভাব নাই। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, আপনার মারেফতের নূর সিনায় দান করেন আল্লাহ। জিকিরের মজা জিব্বায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চোখে পানি দান করেন আল্লাহ। এমন কান্নাওয়ালা চক্ষু দান করেন, যেই কান্নায় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এমন জিকির দান করেন, যেই জিকিরের আওয়াজে কলব পবিত্র হয়ে যাবে। ও আল্লাহ, আপনি আমাদের রহমতের দরজা খুলে দেন। আমরা তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আয় আল্লাহ, আপনার এই মজলিসে যাকে বেশি পছন্দ হয়, আয় আল্লাহ, তার বরকতে আমাদের সিনাটা খুলিয়া দেন। এলেম ও মারেফতের নূর সিনায় দান করেন। কত
উলামায়ে কেরাম আছেন সবার সিনা খুলিয়া দেন, ছাত্র ভাই যারা সবার সিনাটা খুলিয়া দেন, মুরব্বী সিনা খুলিয়া দেন, যুবক বাবাদের সিনাটা খুলিয়া দেন। আয় আল্লাহ আপনার মারেফতের নূর সিনায় দান করেন, কাউকে আপনি এই মজলিস থেকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমাদের সবাইকে আপনি কবুল করিয়া নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا الله المستعان يا الله المستعان يا الله المستعان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم إنا نسألك علما نافعا اللهم إنا نسألك علما نافعا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا ورزقا واسعا ورزقا واسعا وشفاء من كل داء وشفاء من كل داء وشفاء من كل داء يا الله يا رحمن يا رحيم يا غفار يا ستار يا كريم يا لطيف يا حنان يا منان يا حنان يا منان فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز والله আপনার বান্দাদের দিকে তাকাইয়া দেখেন এরা টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না এরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় এরা আপনাকে চায় রহমত চায় আয় আল্লাহ একটু কলমের দিকে তাকাইয়া দেখেন কত মানুষ
ছেলে হারাইয়া কান্না করে, কত বান্দা মেয়ে হারাইয়া কান্না করে, কত মানুষ বাড়ি হারাইয়া কান্না করে, কত মানুষ টাকা হারাইয়া কান্না করে। জামিয়া তালিমিয়ার মজলিসে কেউ টাকার জন্য কাঁদে না। আয় আল্লাহ, এরা জান্নাতকে হারাইয়া ফেলছে। গুনার কারণে আমরা মাহরুম হয়ে যাইতেছি। আমরা আপনার দরওয়াজায় ফিরিয়া আসছি, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। গুনাহের কারণে আপনি রাগ করিয়েন না রে আল্লাহ। গুনাহের কারণে আপনি আমাদের খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা তওবা করেছি, আর গুনাহ করব না। এ জীবনে না করি না বন্দেগি, এ জীবনে না করি না বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না। গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা। দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা এখানে হাজির। ছোট ছোট বাচ্চাগুলো রাতে উঠে তাহাজ্জুদে দাঁড়াইয়া তোমারে ডাকে। আয় আল্লাহ, এই ছোট ছোট বাচ্চারা রাত্রে উঠিয়া কোরআন তেলাওয়াত করে। কত ছাত্ররা বাবারে পায় না, মাকে পায় না, খাদাও পায় না। ও আল্লাহ, এই তালিবুল ইলমদের দিয়ে তাকাইয়া মাফ করিয়া দাও। হেদায়েতের জন্য কবুল করে নাও। এলাকায় তুমি শান্তি দান করো। আয় আল্লাহ, আসাতিজায়ে কেরামদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দিন রাত্র কত মেহনত করে আসাতিজায়ে কেরাম, সবাইকে আমানতদার মুখলেস বিনয়ী খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেক উস্তাদকে আমানতদার মুখলেস বিনয়ী খাদেম বানাইয়া দেন। আমার কলিজার প্রত্যেকটা ছাত্রকে আপনার গোলাম বানাইয়া দেন। আমার কলিজার প্রত্যেকটা ছাত্রর সিনাটা খুলে দেন। আয় আল্লাহ, জায়গা দিয়েছি, আপনার জমিনে জায়গার অভাব নাই। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায়, কোথায় যাব? কোন মাখলুকের কাছে যাব না, মাখলুকের আমাদের কাছে পৌঁছাইয়া দেন।
রাস্তা খুলিয়া দেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী চাকরিজীবীরা কত পেরেশানিতে আছে, কুদরতের দ্বারা আপনি শান্তির রাস্তা খুলিয়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসার যত ঋণ আছে কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা দান করে সবার দান কবুল করে নেন, যারা ওয়াদা করেছে ওয়াদা পূরণের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার কুদরতের খাজানা আমাদেরকে দান করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এলাকার মা বোন মুরব্বী যুবক সবাইকে 5 ওয়াক্ত নামাজি দিনদার বানায় দেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই, মুরব্বী সহ সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে অনেকেই অসুস্থ, আপনি ছাড়া তো বড় ডাক্তার কেউ নাই। কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ, দায়ী ভাবে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, অনেক দূর থেকে আপনার বান্দারা আসছে, অনেক ওলামায়ে কেরাম আসছেন, অনেক মুরব্বীরা আসছেন, আমার কলিজার কত ছাত্র ভাইরা আসছেন, কত যুবক বাবারা আসছেন। ও আল্লাহ, এত কষ্টের বিনিময়ে বান্দা কি দিবে, আপনিই দিয়ে দেন। আয় আল্লাহ, তাদের দিলকে আপনি শান্ত করে দেন। আয় আল্লাহ, মুহাব্বতকে দায়ী ভাবে করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে এই মজলিসকে হেদায়াতের জন্য কবুল করে নেন। এই মার্কাজ হেদায়াতের মার্কাজ বানায় দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের খাস মজলিসকে আপনি ভরপুর ইখলাসের সাথে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের বরকতি রিজিক দান করেন, বেশি বেশি বরকতি রিজিক দান করেন। মাখলুকের কাছে ছোট হাওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাখলুককে কাছে পৌঁছাইয়া দেন, অর্থ নিয়ে মাদ্রাসায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, ছাত্রদের খানার বোর্ডিং বড় অসহায় অবস্থা, ঋণ হয়ে গেছে, কুদরতের দ্বারা আপনি রিজিকের দরজা খুলে দেন। ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, আল্লাহুম্মা রযুকনি ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সমস্ত আমলগুলো দায়মি ভাবে ইখলাসের সাথে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার দিলের ন্যাক আশা পুরাইয়া দেন। আমাদের সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের সংসার শান্তির বানায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে আদবওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইসলাম কায়েমের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মদিনার ইসলাম দিয়া দেশ চালাবার ব্যবস্থা করে দেন। ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের থেকে জাতিকে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।